আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে ধারাবাহিক ক্লাসগুলো আমরা শুরু করেছিলাম, তারও ধারাবাহিকতায় আজকে আমরা 18 নম্বর ক্লাসটি নিয়ে হাজির হয়ে আছি। তোমরা ক্লাস যদি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত দেখবে। আজকে আমরা আলোচনা করব তোমাদের নতুন বইয়ের ইউনিট 4 এবং ইউনিট 4 এর মধ্যে যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট, যেটা 2025 সালেও ছিল, 2026 সালেও অ্যাড করেছে। আজকে আমরা এখান থেকে 10টি বাক্য আলোচনা করব। তোমরা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখেছো, তোমাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমি আমার ক্লাসগুলো আমি করে যাবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথমত আমরা 5টি বাক্যের 10টি বাক্যের প্রথম যে বাক্যটা দেখতে পাচ্ছি, প্রথমে লেখা আছে চন্দ্রাবতী। ঠিক আছে, চন্দ্রাবতীটা আমরা গত বছরও পড়ছিলাম 2025 সালে, একজন বিখ্যাত একজন ব্যক্তির নাম চন্দ্রাবতী। তারপরে লিখে যাচ্ছে যে দ্য ফার্স্ট ওমেন পয়েট অফ বাংলা লিটারেচার, এখানে টু বি ভার্ব ইউজ করছে। ঠিক আছে, তিনি যেহেতু অতীতে ছিলেন, তিনি আগে থেকে যেহেতু ছিলেন এবং এই বাক্যটা অতীতের কথা যেহেতু বলেছে, সেহেতু আমরা টু বি ভার্ব থেকে দুটি ভার্ব ব্যবহার করতে পারি। একটি হচ্ছে ওয়াজ আর একটি হচ্ছে ওয়ার। ঠিক আছে, পাস্ট টেন্সে। যেহেতু চন্দ্রাবতী সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ টিএইচ আছে, সেহেতু আমরা এখানে কি বসাবো? ওয়াজ বসাবো। অর্থাৎ চন্দ্রাবতী ওয়াজ দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার। বি নাম্বার দেখছি সাবজেক্টটি আছে শি, থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু এখানে রাইট আছে, আমরা যেহেতু এই পেচেসটা পাস্ট টেন্সের কথা বলছি বা অতীতের কথা আমরা পড়তেছি, সেক্ষেত্রে আমরা এই শব্দটার আরো দুইটি শব্দ আছে। যেমন এটি হচ্ছে বি ওয়ান, মানে বি ওয়ান, বি টু, আর একটি হচ্ছে বি থ্রি। বি ওয়ান মানে হচ্ছে রাইট, আমরা যেটা জানি কি আর আই টি ই, এরপরে হচ্ছে আর ও টি ই, এরপরে হচ্ছে রিটেন। ঠিক আছে, রিটেন। যেহেতু এটি পাস্ট টেন্সে চলে গেল, সেহেতু আমরা সাবজেক্টের পর বি টু বসাবো। বি টু মানে কোনটা? রট, ডব্লিউ আর ও টি ই, সি অট। ঠিক আছে, এভাবে করে আনসার হবে। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি সুকুমার রায়। ঠিক আছে, সুকুমার রায় আমরা জানি এখানে টু বি বারে ব্যবহার করতে বলছে, যেহেতু পাস্ট টেন্সের কথা বলছে, সেহেতু আমরা এখানে কি বসাবো? ওয়াজ বসাবো। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে দেখতে পাচ্ছি শিল্পাচার্য জয়নুল আবেদিন, আর এখানে বলেছে কাম। কাম হচ্ছে ভি ওয়ান। আমরা এখানে কাম, আমরা প্রত্যেকটি শব্দের তিনটি ভার্ব বা তিনটি করে আমরা শব্দ শিখতে পারি। একটি হচ্ছে বি ওয়ান, একটা বি টু, আর একটা বি থ্রি। বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি টু মানে ভার্বের পাস্ট ফর্ম, আর বি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আচ্ছা, যেহেতু আমরা অতীতের কথা বলছি, সেহেতু আমরা কি করব? এখানে কাম যেটা আছে সেটা কাম না, এটাকে আমরা কেম দিব। কেম হচ্ছে বি টু, অর্থাৎ কাম হচ্ছে বি ওয়ান, কেম হচ্ছে বি টু। কাম, কেম, কাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা ই নাম্বার দেখব। ই নাম্বারে সাবজেক্ট আছে হি। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, আমরা এখানে যেটা শব্দ দেখতে পাচ্ছি ড্র, এই ড্র আমরা যেহেতু পেচেসটা, আমার মেইন পেচেসটা যেহেতু পাস্ট টেন্সের কথা বলা আছে, আমরা প্রত্যেকটি বাক্য পাস্ট টেন্সে নিয়ে যাব। সুতরাং এখানে ড্র যেটা আছে এটা হচ্ছে বি ওয়ান, আমরা এটাকে বি টু দিব। তো বি টু কি? ড্রিউ, ডি আর ই ডব্লিউ। ঠিক আছে, আমরা এটা করব, ডি আর ই ডব্লিউ, ড্র, ডিউ, ড্রন। আমরা এখানে বি টু করবো, কেননা পাস্ট টেন্সের কথা বলছি এই জন্য। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বারে দেখতে পাচ্ছি সৈয়দ নজরুল ইসলাম। ঠিক আছে, সৈয়দ নজরুল ইসলাম যেহেতু আছে, উনি কিন্তু আজকের ব্যক্তি না, ওরা অবশ্যই সাবেক হয়ে গেছেন, ওরা আমাদের থেকে চলে গেছেন, পৃথিবীর জমিন তারা ত্যাগ করে তারা কবর জীবনে চলে গেছেন, এই জন্য এটা হচ্ছে অতীত হয়ে গেল। তা আমরা সেক্ষেত্রে যেহেতু অতীত আছে, আমরা সেগুলো পাস্ট টেন্সে নিয়ে যাব। আর পাস্ট টেন্সে নিতে চাই, এখানে যেটা এক আছে সেটা বি টু হবে। বি টু কি? সি ই ডি দিব, তার মানে অ্যাক্টেড।
ঠিক আছে, মানে তাজুল ইসলাম অ্যাক্টেড অ্যাজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, উনি ছিলেন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি। আচ্ছা, এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট আব্দুল হামিদ। ঠিক আছে, প্রেসিডেন্ট আব্দুল হামিদ স্টাডি, পড়াশোনা করেছেন গুরুদয়াল কলেজে। তা আমরা এটি যদি পাস্ট টেন্সের কথা বলেছি, সেক্ষেত্রে আমরা এটা কি করব, স্টাডিড দেব। তার মানে DIED, স্টাডিড। তার মানে প্রেসিডেন্ট আব্দুল হামিদ স্টাডিড অ্যাট গুরুদয়াল কলেজ। এরপর এইচ নাম্বার দেখব। এইচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ব্যক্তির নাম আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ব্যক্তির নাম থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু পাস্ট টেন্সের কথা বলা আছে, সেক্ষেত্রে আমরা এখানে টু বি ভার্ব থেকে ওয়াজ বসাবো। ওয়াজ বর্ন ইন খাতিয়ারি। ঠিক আছে, এরপর আমরা আই নাম্বার দেখব। আই নাম্বারে দেখতে পাচ্ছি দিস, এটা হচ্ছে একটা প্লোরাল গ্রেট পিপল, অর্থাৎ এই যে আমাদের গুরুত্বপূর্ণ বা মহান ব্যক্তিগুলো, মহান ব্যক্তি কোন কোনগুলো, আমরা এখানে যে এর আগে যে বাক্যগুলো বলেছি ওইখানে প্রত্যেকটি বাক্যের সাবজেক্টে কতগুলো ব্যক্তির নাম বলেছে, ওই ব্যক্তির কথাগুলো বলেছে। মূলত আমরা বাক্যগুলো যেহেতু পেচিস থেকে নিয়েছি, সেহেতু অবশ্যই এভাবে করে আলোচনা করেছে। দ্য গ্রেট পিপল, ওই মহান ব্যক্তিগুলো, যেহেতু বহু বচন বুঝিয়েছেন, এখানে বলছে ব্রিং। ব্রিং মানে হচ্ছে আনয়ন করা, কোনো কিছু আনা। সেক্ষেত্রে আমরা যখন পাস্ট টেন্সে নিয়ে যাব, সেটা কি হয়ে যাবে, ব্রাউট হবে। ঠিক আছে, BROUGH, অর্থাৎ ব্রিং এর পাস্ট ফর্ম এটি। কেননা আমরা পাস্ট টেন্সের কথা বলছি, আর পাস্ট টেন্সের যেটা একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাবজেক্টের পর B2 প্লাস অবজেক্ট, সাবজেক্টের পর B2 প্লাস অবজেক্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে সর্বশেষ আজকের ক্লাসে যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি, সেটার সাবজেক্টে আছে উই, এরপরে দেখতে পাচ্ছি অলওয়েজ। ঠিক আছে, আমরা জানি কি, কখনো কোনো একটা বাক্যের ক্ষেত্রে যদি অলওয়েজ থাকে, জেনারেলি, অকেশনালি, কতগুলো ইংরেজিতে ওয়ার্ড আছে, সেগুলো যদি থাকে, তাহলে কোন টেন্সে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সেক্ষেত্রে আমরা এখানে যেটা রিমেম্বার আছে, ওটা রিমেম্বারই আমরা বসাবো। কেন রিমেম্বার বসাবো, বা পাস্ট টেন্সে কেন করব না, এই যে অলওয়েজ আছে এবং সাবজেক্টটি হচ্ছে পাস্ট পারসন প্লোরাল, সেক্ষেত্রে আমরা রিমেম্বারই বসাবো। এটার সাথে আর কোনো ওয়ার্ড যোগ করব না, বা এস বা ইএস আমরা যোগ করব না। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। তো আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।